সকাল 10:45 ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সেখান থেকে 11:25 নাগাদ সরাসরি এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হন এবং এভার কেয়ারে এসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে দীর্ঘ সময় এভার কেয়ার হাসপাতালে অবস্থান করেন এবং পরবর্তীতে বিকাল নাগাদ এভার কেয়ার হাসপাতাল থেকে ধানমন্ডির মায়ের বাসায় যান এবং সেখান থেকে রাত 8টার পর আবারও এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এবং যেমনটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি রাজধানী এভার কেয়ার হাসপাতালের ভিআইপি ফটক এবং এই ফটক দিয়েই বেগম খালেদা জিয়া যেখানে নিবিড় পরিচর্যায় রয়েছেন সেই স্থানটিতে প্রবেশ করা হয় এই ফটকটি দিয়ে এবং কিছুক্ষণ আগে এখানেই এসে নেমেছেন ডাক্তার জুবাইদা রহমান। ধানমন্ডি থেকে রাত 8টার পর আমরা দেখতে পেয়েছি এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছন তিনি এবং এই যে ফটকটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফটক দিয়েই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেন ডাক্তার জুবাইদা রহমান। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল লন্ডন সময় সন্ধ্যা 6টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন ডাক্তার জুবাইদা রহমান এবং যেমনটি কথা ছিল বেগম খালেদা জিয়ার যে সফর সঙ্গী হবেন লন্ডনে, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এবং সেই যাত্রায় তিনি সঙ্গী হবেন, যে কারণে তিনি ছুটে আসেন ঢাকায় এবং গতকাল লন্ডন সময় 6টায় রওনা দিয়ে আজ সকাল 10টা বাংলাদেশ সময় 10:45 নাগাদ ঢাকায় পৌঁছান এবং 11:25 নাগাদ তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে ছুটে আসেন এবং নিজের শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং শারীরিক অবস্থার তদারকি করেন। পরবর্তীতে দীর্ঘ সময় এভার কেয়ার হাসপাতালে অবস্থান করে বিকেলের দিকে ধানমন্ডিতে অবস্থিত নিজের মায়ের বাসায় যান এবং সেখানে বেশ কয়েক ঘন্টা সেখানে বিশ্রাম নিয়ে আবারও তিনি এভার কেয়ার হাসপাতালে ছুটে আসেন রাত 8টার পরবর্তী সময়ে এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনের যে ভিআইপি ফটক রয়েছে সেই ফটকের সামনে এবং সেখানকার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই ফটকটি দিয়ে কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ভেতরে প্রবেশ করেছেন এবং সকালবেলা বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন, নিজের শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন, তদারকি করেছেন। পরবর্তীতে বিকালে ধানমন্ডিতে নিজ মায়ের বাসায় যান এবং সেখান থেকে কিছু সময় বিশ্রাম করে আবারও তিনি এভার কেয়ার হাসপাতালে ছুটে এসেছেন এবং এখান থেকে আমরা যতটুকু দেখতে পেয়েছি ডাক্তার জুবাইদা রহমান এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছানোর কিছু সময় আগে আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছান এবং তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি আবারও এভার কেয়ার হাসপাতালে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির আরও বেশ কয়েকজন নেতা কর্মী এভার কেয়ার হাসপাতালে ছুটে আসছেন। আমরা দেখতে পেয়েছি বিএনপির আরও একজন নেতা হাসপাতালের ভেতরে প্রবেশ করেছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনপির উচ্চ পর্যায়ের কোনো নেতৃবৃন্দই গণমাধ্যমে কথা বলছে না, যেমনটি এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা শুধুমাত্র গণমাধ্যমের তুলে ধরবেন, অবস্থা জানাবেন সেটি শুধুমাত্র ডাক্তার AZM জাহিদ হোসেন এবং অন্যথায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অন্য কেউ গণমাধ্যমে শেয়ার করবেন না বা তার শারীরিক অবস্থা নিয়ে কেউ কোনো ধরনের বক্তব্য বা বিবৃতি দেবেন না, এমনটি কিন্তু ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি জানিয়েছিলেন এবং তারপর থেকে আমরা দেখতে পেয়েছি হাসপাতালে যারাই ছুটে এসেছেন বিএনপির উচ্চ পর্যায়ের যে নেতাকর্মীরাই ছুটে এসেছিলেন তারা কিন্তু কখনোই গণমাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে কোনো তথ্য দেননি। এবং আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই যে আজ কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে
লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যাত্রা হওয়ার কথা ছিল। তবে কাতারের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা, সেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যে কারণে সেই ফ্লাইটটি বাংলাদেশে আসতে পারেনি। এবং পরবর্তীতে বিকাল নাগাদ বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয় যে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে আগামীকাল বিকেল 5টা নাগাদ, এবং এই এয়ার অ্যাম্বুলেন্সের যাবতীয় খরচ বহন করবে কাতার সরকার, এমন তথ্যই কিন্তু জানা গেছে। এবং বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, আগামীকাল নয়, আগামী পরশু অর্থাৎ রবিবার লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বর্তমানে বাংলাদেশে অবস্থিত দেশি বিদেশি ডাক্তারদের যে বোর্ড রয়েছে, মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আগামী রবিবার সব কিছু ঠিক থাকলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে, এমন তথ্যই এখনো পর্যন্ত জানা গেছে বিএনপির পক্ষ থেকে। দর্শক, আমরা রয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এবং ভিআইপি ফটক থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম, কালের কণ্ঠে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে সর্বশেষ আমরা আবারও এবার কেয়ারের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের দিকে যেতে চাই এবং সেখানে যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাই। আমরা রয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতাল এলাকায় এবং কিছুক্ষণ আগে এবার কেয়ার হাসপাতালের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের যে চিত্র আমরা দেখেছি, ডাক্তার জুবাইদা রহমান তিনি ধানমন্ডি থেকে এবার কেয়ারে এসে পৌঁছেছেন এবং তার আগে আমরা দেখেছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান, আপনারা দেখছেন কালের কণ্ঠে। এবং আপনারা দর্শক যেমনটি জানেন যে হাসপাতালের বাহিরে যে সড়কটি রয়েছে, সড়কের একটি পাশ পুরোপুরি সেখানে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে নিরাপত্তা বলয় সেটি আমরা দেখতে পাচ্ছি। সেখানে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ব্যারিকেডের প্রত্যেকটি পাশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের সদস্যরা তারা নিরাপত্তা বলয় তৈরি করে সেখানে অবস্থান নিয়েছেন। এবং এবার কেয়ারের যে প্রধান ফটক সেই ফটকের পাশেই আমরা দেখতে পাচ্ছি বিজিবির সদস্যদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে এবং রয়েছে পুলিশের বিশেষ ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও পুরো এবার কেয়ার হাসপাতালের বাহিরের যে অংশ যেখানে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, কাঁটাতারের যে ব্যারিকেড বসানো হয়েছে সেই ব্যারিকেডের চতুর্পাশ জুড়ে তারা সেখানে অবস্থান করছেন, নিরাপত্তা বলয় তৈরি করে সেখানে তারা অবস্থান করছেন। এবং আপনারা যেমনটি জানেন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা জানি যে হাসপাতালের ভেতরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি দেওয়া হয়েছে। বাহিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তার সাথে আমরা দেখতে পেয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আপনাদেরকে যে বিষয়টি জানানোর চেষ্টা করছিলাম, রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে কিছুক্ষণ আগে ধানমন্ডির মায়ের বাসা থেকে সরাসরি আবারও রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন ডাক্তার জুবাইদা রহমান। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে বিকেলবেলা তিনি ধানমন্ডির উদ্দেশ্যে রওনা করেন এবং সেখানে তার মায়ের বাসায় কিছু সময় সেখানে অবস্থান করে আবারও রাত 8:20 কিছু পর হাসপাতালে আবারও তিনি ছুটে আসেন এবং নিজের শাশুড়ির শারীরিক অবস্থা তিনি নিজে তদারকি করছেন, এমন বিষয়টি ইতিমধ্যে জানা গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি ডাক্তার জুবাইদা রহমান হাসপাতালে প্রবেশ করার কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ হাসপাতালে এসেছেন এবং তার কিছুক্ষণ পরেই ডাক্তার জুবাইদা রহমান এখানে এসেছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই বিমানটি কাতার থেকে আসার কথা ছিল এবং কাতারের সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে আজ বাংলাদেশে পৌঁছতে পারেনি। সর্বশেষ বিকাল নাগাদ বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে কাতার রিয়াল যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি ত্রুটি থাকার কারণে সেটি আসতে পারছে না। তবে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছবে আগামীকাল বিকেল 5টায় এবং সব কিছু ঠিক থাকলে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়াকে
উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নিয়ে যাওয়া হবে, এমন তথ্যই সর্বশেষ আমরা পেয়েছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে জার্মানি থেকে বিমান আসলেও সেই এয়ার অ্যাম্বুলেন্সের যাবতীয় খরচ ভাড়া থেকে শুরু করে যাবতীয় ব্যয়ভার বহন করছে কাতার সরকার, এমনটিও নিশ্চিত করা হয়েছে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে। দর্শক, এই ছিল রাজধানীর এবারকের হাসপাতাল থেকে সর্বশেষ চিত্র। আবারও সর্বশেষ খবর নিয়ে সবার আগে হাজির হব কালের কণ্ঠের পর্দায়। সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।